1 অক্টোবর 2025 নবমী শুরু হলো জলদি। শুভ নবমী। এখন বাজে সকাল 10:30। নর্মালি এত সকালে বেরোই না, কিন্তু আমি মুভি দেখতে যাব যত কাণ্ড কলকাতাতে। আর এটা যাচ্ছি লেক মল সিনেপলিতে। গতকাল রাতে আমি টিকিট অনলাইনে কেটে নিয়েছিলাম, কারণ দেখছি পাচ্ছি না প্রায়। তো টিকিটের দাম 11:30 শো 290 রুপিস, অনেক বেশি। সকাল 9:25 শো সাউথ সিটিতে ছিল, আইনক্সে ছিল 240। তো অনলাইনে আমি খুব রেয়ার টিকিট কাটি, কিন্তু পুজোর সময় কিছু করে নেই। সো 290টা আমার ট্যাক্স ফ্যাক্স দিয়ে পড়লো 332। খুব গায়ে লাগছে, বাট কিছু করার নেই, কারণ ওখান থেকে লাঞ্চ করে আমার ইচ্ছে আছে দেশপ্রিয় পার্ক ত্রিধারা দেখার। আমি জানি না দেখতে পারবো কি না। সো এভরিথিং ইজ আনপ্ল্যান্ড, কখন কী হবে আমি জানি না। বাট হ্যাঁ, আজকে আমি আবার ওই বাবু বাগানে যাব, ওই কী বলে যেন পোলাও মাংস এসব সব আনার জন্য, মানে ডিনারের জন্য। আর ইডিএফ তালতলা গ্রাউন্ড, ওখানেও যাব। আর একটা কোয়েশ্চেন আমি বারবার পাচ্ছি যে আমার মেকআপটা কী করছি। মেকআপ আমি অ্যাকচুয়ালি করি না, আমার বেস্ট মেকআপ যেটা থাকে সেটা ল্যাকমে সিসি ক্রিম। আর এবার আমি এটা পেড প্রমোশন না, সো আমি বলছি যে আমি কিছুদিন আগে গার্নিয়ারের কোলাবোরেশনে একটা ফেস ওয়াশ পেয়েছিলাম। তো এভরিডে আমি ফেস ওয়াশটা লাগাচ্ছি, আর রাত্রিবেলা নর্মাল আইস প্যাক আমি লাগাই, জাস্ট কারণ ঘোরাঘুরি করি তো। আর যেটা গ্লোটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্টুডিও ফিক্স বলা হয়, বিভিন্ন ব্র্যান্ডের হয়, ল্যাকমে, L18। আমি L18টা নিয়েছিলাম। তো দুপুরবেলা বেরোলে আমি স্টুডিও ফিক্সটা লাগাচ্ছি না, ওই গার্নিয়ারেরই একটা কোলাবোরেশনে সানস্ক্রিন স্প্রে পেয়েছিলাম, সো আই এম ইউজিং দ্যাট। আর না হলে এই স্টুডিও ফিক্স, কারণ আজকে যেহেতু হলে যাব, বাইরে থাকছি না। সো লেটস গো, দেখি কী কী পাওয়া যায়। গড়িয়াহাট চলে এলাম। আজকে কোনো বাস পাচ্ছি না, তো ওই জন্য অটো পেলাম। অটোতে 20 টাকা নিয়েছে গড়িয়াহাট, মানে গোল পার্ক পেট্রোল পাম্প অব্দি আসতে, অটো অব্দি আসতে। ওখান থেকে হেঁটে তারপরে দেখছি বাস বা অটো লেক মলে কী পাই। তো ওরা বললো যে কাল থেকে আবার পুরনো ভাড়া যেটা ছিল, মানে সরি দশমীর পরের দিন থেকে, নট কাল থেকে, দশমীর পরের দিন থেকে পুরনো ভাড়া যেটা ছিল 14 টাকা যাদবপুর টু গোল পার্ক, সেটাই হয়ে যাবে। ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে নিতে হয়। বাসে আমি উঠে গেলাম, জাস্ট ড্রাইভারের পাশে ইঞ্জিনের উপরে সিটে বসে গেছি, কারণ আর জায়গা ছিল না। আর এটা ছিল মুভিটা লেক মলে। মুভিটা সত্যিই ভালো, আমার ফেভারিট দার্জিলিংও আছে এখানে। মুভি শেষ হলো 2 PM এখন। এবার খাওয়ার জন্য দেখছি কোথায় যাওয়া যায়, ফুড কোর্ট ভর্তি। সো রাইট নাও গোয়িং টু কলাপাতা, জানি না ওখানে কিছু পাবো কি না, তারপরে দেখা যাক। অ্যাকচুয়ালি দ্য মুভি ইজ রিয়েলি গুড। আমার ফেভারিট দার্জিলিং তো রয়েছিল, আদার দ্যান দ্যাট ইটস রিয়েলি গুড। সো দৌড়াতে হবে। কলাপাতাতে যেহেতু খাওয়ার জন্য জায়গায় ছিল না, তাই পাশে মণ্ডপটা দেখতে চলে গেলাম। বেশ কিছু বছর ধরে এই মণ্ডপটা দেখছি। এখানে যে মণ্ডপটা হয় সত্যিই খুব ভালো হয়, একদম কলাপাতা রেস্টুরেন্টের পাশে। দুপুরবেলায় সত্যি জায়গা থাকে না পুজোর সময়, তো ওটা কিছু করার নেই। আমার এখানে ভালো লাগে, কারণ এরা খুব ট্র্যাডিশনাল ব্যাপারটা মেনটেন করে। এমনিতে যতই মডার্ন হই না কেন, দুর্গা পুজোর সময় আমি ট্র্যাডিশনাল দুর্গাই পছন্দ করি, বা মণ্ডপ। হ্যাঁ, মণ্ডপ এক্সপেরিমেন্ট হলে ট্র্যাডিশনাল দুর্গা বেশি ভাল লাগে। এত দৌড় ঝাঁপার হাঁটা চলা করে আমার একটু পৈটিক গলযোগ হয়ে গেছিল। আর মেডিসিন সব খুঁজতে গিয়ে এক্সট্রা একটা ঠাকুর দেখা হয়ে গেল। লেক মার্কেট থেকে টুয়ার্ডস দেশপ্রিয় পার্ক। ও, আমি জানতাম না এখানে আউট 1590। তো যাই হোক, এখানে একটা ঠাকুর দেখছি, আমি খেতে আসিনি। মেডিসিন সব পাইনি, ঠাকুর দেখে ওটাই আমার মাথায় ছিল। তো আমি এখান থেকে দেশপ্রিয় পার্ক খুব শর্টকাট রাস্তাগুলো ধরে গেছি, যার জন্য খুব জলদি পৌঁছেছি। পরের ভিডিওতে দেশপ্রিয় পার্ক আসছে।